এই হচ্ছে ইন্ডিয়ার বুকে সব থেকে বড় ভিআইপি রাস্তা। এই টোল পার করে কিছুটা এসে আমরা যেটা করলাম, সকালবেলায় আমরা রিং রোডের পাশেই গাড়ি লাগিয়ে রান্না বাড়া শুরু করে দিলাম। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। ফাইনালি আমাদের গাড়ি কয়লা লোড কমপ্লিট হয়ে গেছে। এবারে রসা তিরপল করে নেব। কিছুক্ষণের মধ্যে রসা তিরপল কমপ্লিট হয়ে গেলে আমাদের যে অবস্থা হয় সেটাই একটিবার আপনারা দেখে নিন। এই হচ্ছে আমাদের অবস্থা, যেরকমটা হওয়ার কথা ছিল। তিরপল রশি করতে গেলে এমনিতেই আমাদের জামা কাপড়ের এই অবস্থা হয়ে যায়, তার উপরে কয়লার কালি সহ তিরপল করতে গিয়ে আমাদের নাজেহাল হয়ে যায়। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে সুন্দর হতে চলেছেন, আশা করছি আপনাদের 100% ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আমাদের 3টে গাড়ি ফুল কমপ্লিট হয়ে গেছে রসে ত্রিপল করা। তারপরে চলে আসি আমরা পেট্রোল পাম্পে, সেখানে স্নান ধান কমপ্লিট করে নিয়ে হোটেলে চলে আসি। আর সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আসলে আমাদের স্নান ধান কমপ্লিট করে নিতেই রাত্রি 9টা বেজে যায়। চিন্তা ভাবনা রয়েছে যে রাস্তায় আর দাঁড়াবো না। আসলে আমরা হোটেলে খাচ্ছি, যে আগের ভিডিও বলেছিলাম আমরা কয়লা লোড করতে গিয়েছি, আর কয়লার খাদানে কোনো রকম আগুন জাতীয় জিনিস বা গ্যাস কোনো রকম জ্বালানো চলবে না। সেই কারণে আমরা টাইমের অভাবে রান্না করতে পেরেছিলাম না, সেই কারণে হোটেলেও দুপুরে খেয়েছিলাম। আর এখন খাচ্ছি আমরা ডাল তরকা আর তন্দুরি রুটি। সবাই মিলে খুব হট্টগোল করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তন্দুরি রুটি আর ডাল তরকাটা খুব সুন্দর হয়েছিল, তাই সবাই একটু বেশি বেশি করে খাওয়া দাওয়া সেরে নিলাম। হোটেলের খাবারটি যেমনটি খুব সুন্দর ছিল, হোটেলের বাইরের দৃশ্যটিও খুব সুন্দর ছিল। আমরা হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে আসি আবারও পেট্রোল পাম্পে। হোটেলটি আসলে পেট্রোল পাম্পের পাশে রয়েছে। আমরা পাম্পে ট্যাঙ্কি ফুল করলে আমাদের একটি গিফট দেয় পাম্পে থেকে, আর এই হচ্ছে সেই গিফট। আমাদের দুটো গাড়ি ট্যাঙ্কি ফুল হয়ে গেলে দুই ড্রাইভারকে দুটো ট্রাভেল দেয়। তবে যাই হোক, গিফটের জিনিসগুলো খুব সুন্দর ছিল, গিফট গুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমাদের তেল নেওয়া কমপ্লিট হয়ে গেলে পেমেন্ট করে দিয়েই বেরিয়ে পড়ি। আর কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে এসে পেয়ে যাই আমরা নাগপুর টু মুম্বাই এক্সপ্রেস, ইন্ডিয়ার সব থেকে বড় ভিআইপি রাস্তা, আমরা যাকে বলি রিং রোড। এই রাস্তাটি এত পরিমাণে ভিআইপি যে আপনি ড্রাইভিং করুন বা বসে থাকুন, কোন রকম জার্নি বুঝতেই পারবেন না। আর সব থেকে বড় ব্যাপার যে এই রাস্তায় কোন রকম বাইকার বা অটো, টোটো, সাইকেল এবং কোন রকম হেঁটে চলাচল করা নিষিদ্ধ। শুধুমাত্র 4 চাকা, বাস, লরি এবং ইত্যাদি গাড়িগুলো চলবে। এই রাস্তায় কোন রকম জ্যাম পাবেন না। এই রাস্তায় কে কে এসেছো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কে আসনি আসতে চাও সেও কমেন্ট করে জানাবে। আর ইতিমধ্যে আমরা ফার্স্ট টোল কেটে শুরু করে দিই এই রিং রোডের সফর। এখন আমরা চলতেই থাকবো 600 কিলোমিটার। 600 কিলোমিটার চলার পরে আমরা রিং রোড থেকে নিচে নামবো। তারপরে আবারও শুরু হয়ে যাবে আমাদের সেই ন্যাশনাল হাইওয়ে। কয়েকশো কিলোমিটার আসার পরে আমরা দাঁড়িয়ে যাই একটি ফাঁকা ভালো জায়গা দেখে। তারপরে কিছুক্ষণ সারা রাত্রি আসার পরে পরের দিন আমাদের একটি পার্সের প্রয়োজন হয়, আর সেই পার্সটির খোঁজেই আমরা যাচ্ছি নিচের দিকে। আমরা আমাদের গাড়ি উপরে রেখে যাচ্ছি, তার কারণ গাড়ি সহ নিচে নিয়ে আসা অসম্ভব ব্যাপার। আসলে এই রিং রোডে নিচে নামার জন্য টোল কেটে যেতে হবে এবং উপরে আসতে গেলেও টোল কেটে আসতে হবে। সেই কারণে আমরা উপরে একটু ভালো জায়গা দেখে সাইড করেই আমরা একটু কষ্ট করে নিচের দিকে যাচ্ছি সেই জিনিসটির খোঁজেই। এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে কিছুটা এসে দাঁড়িয়ে যায় একটি ভারত পেট্রোলিয়াম পাম্পে। আর এখানে আমাদের রান্না বাড়া, স্নান দান, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নেব। আসলে এই রাস্তায় অনেকটা দূরত্বই পাম্প গুলো পাওয়া যায়। এখানে যেসব গাড়িগুলো রেস্টের প্রয়োজন হয় সব গাড়ি এখানে রেস্ট নিয়ে নেয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত, বাকিটা দেখাবো পরের ভিডিওয়। আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।